ভারতে সদ্য লঞ্চ হলো ভিভো টি4 আলট্রা। আর যা খবর পাচ্ছি মনে হচ্ছে ভিভো মিড রেঞ্জে বেশ ভালো একটা নাড়া দিতে তৈরি। আমাদের কাছে স্পেসিফিকেশনস, দাম মানে সব খুঁটিনাটি আছে। তো আজকের আলোচনা মূলত এই নতুন ফোনটার আসল গুরুত্বটা বোঝার জন্য। ঠিক। প্রথমেই বলি, ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর দিয়েছে, আবার ডিসপ্লেটাও কিন্তু দারুণ। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। চলুন একটু গভীরে যাই। একদম। মানে এই ফোনে যে মিডিয়াটেক ডাইমেনসিটি 9300+ চিপসেটটা ব্যবহার করা হয়েছে, সেটা কিন্তু সাধারণত বেশ প্রিমিয়াম ফোনই থাকে। তাই তো। এর মানে পারফরমেন্স তো ফাটাফাটি হবেই। আর এই শক্তিশালী প্রসেসর কিন্তু ক্যামেরার ছবি প্রসেসিং বা ধরুন এআই ফিচারগুলোকে অনেক উন্নত করে তুলবে। এই দামের ফোনে এটা একটা বিরাট ব্যাপার বলতে গেলে। প্রসেসর তো নয় গেল, কিন্তু ডিসপ্লেটা 6.67 ইঞ্চের কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। 120 হার্জ রিফ্রেশ রেটও আছে। হ্যাঁ, অ্যামোলেড মানে তো এমনিতেই রঙগুলো বেশ ভাইব্রেন্ট দেখায়, ডিপ ব্ল্যাকস, আর এর পিক ব্রাইটনেসটা নাকি 5000 নেটস। এটা সত্যি? হ্যাঁ, 5000 নিটস। মানে দিনের আলোয় ধরুন একদম কড়া রোদেও ডিসপ্লে দেখতে কোনো সমস্যাই হবে না। বাহ। এই হাই ব্রাইটনেস আর অ্যামোলেড টেকনোলজি দুটো মিলিয়ে কন্টেন্ট দেখার অভিজ্ঞতাটা দারুণ হবে। আচ্ছা, এর সাথে মেমোরি আর স্টোরেজের ব্যাপারটা দেখুন। হ্যাঁ, ওটাও তো গুরুত্বপূর্ণ। 8 GB বা 12 GB LPDDR5 র্যামের অপশন আছে। আর স্টোরেজ 256 GB বা 512 GB UFS 3.1। মানে লেটেস্ট জেনারেশনের র্যাম আর স্টোরেজ। একদম। অ্যাপ লোডিং, ফাইল ট্রান্সফার, মাল্টিটাস্কিং সব খুব স্মুথ আর ফাস্ট হবে। আচ্ছা, ক্যামেরা সেকশনটা নিয়েও তো বেশ কথা হচ্ছে। প্রাইমারি ক্যামেরাটা 50 মেগাপিক্সেল সোনি IMX 921, আর তাতে OIS আছে, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে। OIS থাকাটা খুব জরুরি, বিশেষ করে কম আলোয় ছবি তোলার জন্য। হাত কাঁপলেও ছবি স্টেবল থাকে। ঠিক। সাথে একটা 8MP আল্ট্রা ওয়াইডও আছে, কিন্তু আসল আকর্ষণটা বোধহয় ওই পেরিস্কোপ টেলিফোটো লেন্সটা, তাই না? অবশ্যই। 50 মেগাপিক্সেলের সোনি IMX 882 পেরিস্কোপ লেন্স। আর মজার ব্যাপার হলো এটাতেও OIS দেওয়া। দুটোতেই OIS। দারুণ। এটা দিয়ে 3x অপটিক্যাল জুম পাওয়া যাবে বললেন? হ্যাঁ, 3x অপটিক্যাল। ভিভো তো প্রায় 100x ডিজিটাল জুমের কথাও বলছে। ও বাবা। কিন্তু এই 100x জুম কি সত্যি খুব কাজের জিনিস, মানে প্র্যাকটিক্যালি? দেখুন, এই দামে পেরিস্কোপ লেন্স আসাটাই একটা বিরাট ব্যাপার। যারা জুম ফটোগ্রাফি পছন্দ করেন তাদের জন্য তো খুবই ভালো খবর। 3x অপটিক্যাল জুমটা খুব কাজের। 100x ডিজিটাল জুম সত্যি বলতে বেশিরভাগ সময় ছবির কোয়ালিটি বেশ কমে যায়। তবে OIS থাকার ফলে হয়তো কিছুটা স্টেবল ছবি পাওয়া যাবে। রোজকার ব্যবহারের জন্য হয়তো নয়, কিন্তু ধরুন দূরে কিছু দেখার জন্য বা ছবি তোলার জন্য কাজে লাগতেও পারে। আচ্ছা, মানে প্রাইমারি আর টেলিফোটো দুটোতেই OIS থাকাটা ছবির কোয়ালিটিতে একটা বড়সড় তফাৎ আনবে। নিঃসন্দেহে। ক্যামেরা ছাড়াও ব্যাটারি আর চার্জিংটাও তো দেখতে হবে। 5500 mAh ব্যাটারি। হ্যাঁ, বেশ বড় ব্যাটারি। আর 90 ওয়াট ফাস্ট চার্জিং। ভিভো বলছে প্রায় 50 মিনিটে নাকি ফুল চার্জ হয়ে যাবে। এটা তো দারুণ ব্যাপার যারা খুব বেশি ফোন ব্যবহার করেন তাদের জন্য। অবশ্যই। ব্যাটারি লাইফ আর ফাস্ট চার্জিং আজকাল সবার কাছেই খুব গুরুত্বপূর্ণ। আর সফটওয়্যারের দিকটাও দেখুন। অ্যান্ড্রয়েড 15-এর ওপর ফানটাচ OS 15 নিয়ে আসছে। ও, লেটেস্ট অ্যান্ড্রয়েড। হ্যাঁ, আর ভিভো 3 বছরের অ্যান্ড্রয়েড OS আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেটের কথাও বলেছে। এটা কিন্তু ফোনটাকে লম্বা সময়ের জন্য ব্যবহারযোগ্য আর সুরক্ষিত রাখবে। এটা ভালো দিক, যদিও ফানটাচ OS নিয়ে অনেকের অনেক রকম মত থাকে। তা থাকে, কিন্তু লম্বা সফটওয়্যার সাপোর্টটা একটা প্লাস পয়েন্ট তো বটেই। এছাড়াও তো কিছু ছোটখাটো কিন্তু দরকারি ফিচার আছে, যেমন ধরুন IP64 রেটিং। হ্যাঁ, মানে হালকা ধুলো বা জলের ছিটে লাগলে অসুবিধে নেই, তবে জলে চুবানো যাবে না। ঠিক। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টেরিও স্পিকার, লেটেস্ট ওয়াইফাই 7, ব্লুটুথ 5.4। NFCও আছে। আর গেমিং বা হেভি ইউজের জন্য ভেপার চেম্বার কুলিং সিস্টেমও তো দিয়েছে। হ্যাঁ, এই কুলিং সিস্টেমটা পারফরমেন্স ধরে রাখতে সাহায্য করবে। ফোন বেশি গরম হবে না। এই ছোট ছোট জিনিসগুলো মিলেই কিন্তু একটা কমপ্লিট এক্সপিরিয়েন্স তৈরি হয়। একদম। সব মিলিয়ে তো ফিচারগুলো বেশ আকর্ষণীয় লাগছে। এবার আসল কথায় আসি, দামটা কেমন? দামটা জানা দরকার। ভারতে 8GB র্যাম আর 256GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে 37,999 টাকা। আচ্ছা। 12GB র্যাম আর 256GB স্টোরেজের দাম 39,999 টাকা।
আর টপ মডেল মানে 12 GB র্যাম আর 512 GB স্টোরেজ সেটার দাম 41,999 টাকা। তার মানে মোটামুটি 38 থেকে 42,000-এর মধ্যে। হ্যাঁ, তবে কিছু ব্যাংকের অফার আছে লঞ্চের সময়, তাতে হয়তো দামটা 3,000 টাকা পর্যন্ত কম হতে পারে। 18 জুন থেকে ফ্লিপকার্ট, ভিভোর ওয়েবসাইট আর রিটেল স্টোরে পাওয়া যাচ্ছে। তাহলে এই দামে মানে এই স্পেসিফিকেশনগুলো যদি দেখি, শক্তিশালী প্রসেসর, চমৎকার ডিসপ্লে, ওই পেরিস্কোপ জুম ক্যামেরা, ফাস্ট চার্জিং, সব মিলিয়ে ভিভো T40 আল্ট্রা কিন্তু মিড রেঞ্জ মার্কেটে একটা বেশ শক্ত প্রতিযোগী হিসেবে উঠে এলো। আমারও তাই মনে হচ্ছে, বেশ কম্পিটিটিভ একটা প্যাকেজ। তাহলে আলোচনার শেষে একটা জিনিস ভাবছিলাম, বলুন। এই যে পেরিস্কোপ জুম লেন্সের মতো ফিচার, যেটা এতদিন আমরা শুধু ফ্ল্যাগশিপ ফোনেই দেখতাম, সেটা এখন এই মিড রেঞ্জে চলে আসছে। হ্যাঁ, আসছে তো। এটা কি আসলে ভবিষ্যতের একটা ইঙ্গিত? মানে টেকনোলজি এত দ্রুত এগোচ্ছে যে হয়তো আর বছর পর এই ফিচারগুলো মিড রেঞ্জ ফোনেই একদম স্বাভাবিক হয়ে যাবে। তখন ফ্ল্যাগশিপ আর মিড রেঞ্জের তফাৎটা কি আরও কমে আসবে? এটা কিন্তু একটা ভাবার মতো বিষয়, তাই না? সত্যিই ভাবার মতো। হয়তো খুব তাড়াতাড়ি এই প্রিমিয়াম ফিচারগুলো আর প্রিমিয়াম থাকবে না, মিড রেঞ্জেই স্ট্যান্ডার্ড হয়ে উঠবে। দেখা যাক কি হয়।